যদি কোরআনুল কারীমের একটা হরফ বলে আলিফ 10টা নেকি, কয়টা নেকি? কেউ যদি বলে বা, কয়টা নেকি? 20টা নেকি। কেউ যদি বলে সা, 30টা নেকি। 3 হরফে কয় নেকি? 30টা নেকি। নবী বলেন তুমি কোরআন শরীফ বুঝতে পড়ো না বুঝতে পড়ো, পড়লেই সওয়াব আর সওয়াব। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যখন বললা আলিফ লাম মিম, তোমার কোরআনুল কারীমের আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ার কারণে তোমার আমলনামায় 30টা নেকি দিয়ে দেওয়া হয়। সাদ সাহেব বলে না না, যদি এই কোরআনুল কারীম পড়ো অর্থ বুঝে পড়তে হবে, না হইলে তোমার কোনো নেকি হবে না। নাউজুবিল্লাহ। ঠিক আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, অর্থ বুঝলাম। আলিফ লাম মিম যে তুমি পড়লা, অর্থ কও। আলিফ লাম মিম পড়লাম না, আলিফ লাম মিমের অর্থ কোন? পৃথিবীর কোন বাপের বেটা আছে কও, যত মুফতি মুহাদ্দিস আলেম হয়ে যাও। আল্লাহ, এই হরফে মুকাত্তাআত বলা হয়। এই আলিফ লাম মিম সাদ নুন আইন সিন কাফ ইয়াসিন, এগুলোর অর্থ কেউ জানে না পৃথিবীর, একমাত্র কে জানে? আল্লাহ। যত তাফসীর গ্রন্থ পৃথিবীতে আছে, সমস্ত তাফসীর গ্রন্থ এই সমস্ত হরফের ব্যাখ্যা এটাই লিখছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, এর অর্থ শুধু একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা এটা বলেন যে আমার উম্মত, আমার নবী এবং আমি ভালো জানি, তাহলে কেন সাহেব বলবেন এর অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না? তাহলে অর্থ বলো, তাহলে তুমি পড়তে পারবা না। এটা অর্থ না বললে পড়া যাবে? যাবে না। আর আমরা কই না, পয়গম্বর বলেন তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো, কোরআনুল কারীম তেলাওয়াত করলেই তোমার নেকি দিবেন কে? আল্লাহ। কিন্তু বুঝে পড়া দরকার। এটা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা, যে আমি চোখে দেখি আল্লাহ কি বলছে কোরআনে, কোরআনে কি চেষ্টা করা দরকার, শিখা দরকার।